একটি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা চলছে গোপনে। কিন্তু কারা এই অদৃশ্য শত্রু? কেন তারা ভারতকে টার্গেট করছে? আর কিভাবে তারা এই চরম আঘাত আনতে চায়? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কি এই অশুভ শক্তি যারা ভারতের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, রাষ্ট্র, গোষ্ঠী নাকি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? কেন তারা ভারতকে টার্গেট করছে? এটা কি জিওপলিটিক্যাল ওয়ার নাকি অর্থনৈতিক প্রতিশোধ? গোপন ডকুমেন্টস এবং তথ্য যা প্রমাণ করে কিভাবে তারা এই ধ্বংসযজ্ঞ চালাতে যাচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন ভারতের বিরুদ্ধে লড়াই শুধু সীমান্তে নয়, এটি এখন অর্থনীতির যুদ্ধ। পুরো ভিডিও দেখুন, কারণ সত্য জানা আপনার অধিকার। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভারতের অর্থনীতিকে টার্গেট করে গভীর ষড়যন্ত্র চলছে, কিন্তু প্রশ্ন হলো এই ষড়যন্ত্রের মুখ্য খেলোয়াড় কে? কেন তারা ভারতকে লক্ষ্য করছে আর কিভাবে তারা এই আক্রমণ চালাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই 3টি প্রশ্নের উত্তর খুঁজে বের করব। চলুন প্রথমে জেনে নিই কারা এই অদৃশ্য শত্রু। চীন এবং পাকিস্তান তো আছে, কিন্তু এখানে আরো অনেক বড় খেলোয়াড় জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কর্পোরেট লবি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এর কিছু গোপন এজেন্ডা, এমনকি ইউরোপীয় ইউনিয়নের কিছু বিশেষ গোষ্ঠীও এই ষড়যন্ত্রে জড়িত। 2023 সালের ফেব্রুয়ারি মাসে উইকিলিক্সের একটি রিপোর্ট ফাঁস হয়, যেখানে দেখা যায় কয়েকটি গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক ভারতের স্টক মার্কেটে কৃত্রিম প্যানিক তৈরির জন্য অ্যালগোরিদমিক ট্রেডিং ব্যবহার করেছে। চীনের কথা যদি ধরি, তাহলে দেখতে পাবো তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই প্রকল্প আসলে ভারতকে ঘিরে ফেলার এক সুদূর প্রসারী পরিকল্পনা। চীন বর্তমানে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গাদার বন্দর এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, এই 3টি জায়গায় এক প্রকার সামরিক ও বাণিজ্যিক উপস্থিতি নিশ্চিত করেছে। এর মাধ্যমে তারা ভারতের পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ সীমান্তে প্রভাব বিস্তার করছে। পাকিস্তানের মাধ্যমে তারা কাশ্মীর ইস্যুতে অস্থিরতা তৈরি করছে, যেখানে 2022 সালে একাধিক ফান্ডেড হিংসাত্মক আন্দোলনের পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর হাত ছিল বলে NIA তদন্তে উঠে এসেছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো কিছু আন্তর্জাতিক হেজ ফান্ড এবং কর্পোরেশন সরাসরি ভারতের স্টক মার্কেটকে অস্থির করতে কাজ করছে। 2024 সালের জানুয়ারিতে ঘটে যাওয়া বাজার ধসের সময় মাত্র 48 ঘন্টায় 6.5 লক্ষ কোটি মূল্যের বিনিয়োগ উধাও হয়ে যায়, যা ভারতের পুঁজি বাজারে দ্বিতীয় সর্বোচ্চ একদিনের পতন। অথচ এই সময় কোনো বড় অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ঘটেনি, বরং মার্কিন ভিত্তিক 2টি হেজ ফান্ড হঠাৎ করেই বড় অঙ্কের শেয়ার বিক্রি করে। এখন প্রশ্ন হলো, কেন তারা ভারতকে টার্গেট করছে? বন্ধুরা, উত্তরটা এক কথায় বলে ভয়। ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি, আমাদের ডিজিটাল ইন্ডিয়া মিশন, রুপির আন্তর্জাতিকীকরণ, সব মিলিয়ে বিশ্ব অর্থনীতির সমীকরণ বদলে দিচ্ছি আমরা। PwC এর এক রিপোর্ট বলছে 2050 সালের মধ্যে ভারত হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, চীনকেও পেছনে ফেলবে। পেট্রো ডলার সিস্টেমের কথা ধরুন, ভারত যখন রাশিয়ার সাথে রুবেলে তেল কেনাবেচা শুরু করলো, তখন থেকেই ডলার ভিত্তিক ব্যবস্থায় ফাটল ধরতে শুরু করে। IMF এর সাম্প্রতিক রিপোর্ট বলছে 2023 সালে ডলারে বৈদেশিক রিজার্ভের হার 58% থেকে নেমে 55% এসেছে, যা গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু শুধু অর্থনৈতিক কারণ নয়, ভূ রাজনৈতিক কারণও কম গুরুত্বপূর্ণ নয়। ভারত যখন কোয়াড এবং ব্রিক্স উভয় ফোরামেই সক্রিয়, তখন কিছু শক্তি আমাদেরকে দুর্বল করতে চাইছে। ব্রিক্সের সম্প্রসারণ এবং ভারত রাশিয়া যৌথ ব্যাংক গঠনের পরিকল্পনা আমেরিকা এবং ইউরোপের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট, সবই কি প্রাকৃতিক নাকি কারো ইন্ধনে তৈরি? উল্লেখযোগ্য যে 2022 সালে শ্রীলঙ্কায় খাদ্য এবং জ্বালানি সংকটের সময় IMF একটি কঠোর ঋণ চুক্তি চাপিয়ে দেয়, যার ফলাফলস্বরূপ দেশটির জনগণ তীব্র দারিদ্র্যে পড়ে। ষড়যন্ত্রকারীরা কিভাবে কাজ করছে? তাদের প্রধান অস্ত্র 3টি: সাইবার আক্রমণ,
বাণিজ্যিক অবরোধ এবং মুদ্রা যুদ্ধ। সাইবার আক্রমণের কথা বলতেই হবে। গত বছর ভারতের 3টি প্রধান ব্যাংকের সিস্টেম হ্যাক করা হয়েছিল: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ICICI এবং HDFC। চার্টিন রিপোর্টে বলা হয়েছে 2023 সালে ভারত ছিল বিশ্বের 3য় সর্বাধিক সাইবার আক্রমণের শিকার দেশ। বিশেষ করে UPI ভিত্তিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ছিল হ্যাকারদের প্রধান লক্ষ্য। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ভারতের পারমাণবিক শক্তি নিগমের কম্পিউটার সিস্টেমে হামলার চেষ্টা। 2022 সালের নভেম্বরে ডিট্র্যাক নামক মালওয়ারের মাধ্যমে এই চেষ্টা চালানো হয়েছে, যার উৎস ছিল উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ লাজারাস। বাণিজ্যিক অবরোধের দিকেও নজর দিতে হবে। WTO-তে ভারতের ফার্মাসিউটিক্যাল রপ্তানিতে নতুন নিয়ম চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বর্তমানে ভারত বিশ্বের 20% জেনেরিক ঔষধ রপ্তানি করে, যা অনেক দেশকেই নির্ভরশীল করে তুলেছে। এই পরিস্থিতিতে ভারতীয় ঔষধ শিল্পকে নিয়ন্ত্রণে আনার জন্য কিছু পশ্চিমা শক্তি নীতিগত চাপ সৃষ্টি করছে। ইউরোপীয় ইউনিয়ন হঠাৎ করেই আমাদের কৃষি পণ্যে নতুন মানদণ্ড আরোপ করতে চাইছে, যার ফলে আম, চাল, চা রপ্তানিতে ব্যাপক বাধা তৈরি হয়েছে। 2024 সালে শুধুমাত্র নতুন নিয়মের কারণে ইউরোপে ভারতীয় আমের রপ্তানি 35% কমে যায়। মুদ্রা যুদ্ধ তো চলছেই। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কালো টাকা ঢুকিয়ে রুপির মান কমিয়ে দেওয়ার চেষ্টা, বিদেশি বিনিয়োগকারীদের ভীতি সৃষ্টি, সবই পরিকল্পিতভাবে করছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুযায়ী 2023 সালে ভারতে $1.4 বিলিয়ন ক্রিপ্টো ফ্রড রেকর্ড করা হয়েছে। কিন্তু আশার কথা হলো ভারত এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। ভারতের সাইবার সিকিউরিটি ফোর্স বিশ্বের সেরা 10-এ স্থান পেয়েছে। ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক মানে IDCF ইতিমধ্যেই চালু হয়েছে, যা বিশ্বের নজর কেড়েছে। রিজার্ভ ব্যাংক নতুন নতুন নীতিমালা তৈরি করছে বিদেশি হস্তক্ষেপ রোধ করতে, যেমন ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি সীমিত করে বৈদেশিক লেনদেন নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদেশি বিনিয়োগে স্বচ্ছতা আনার জন্য 2024 সালে চালু হয়েছে সিঙ্গেল ইনভেস্টমেন্ট উইন্ডো। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের সাধারণ নাগরিকরা। যখন আমরা স্বদেশি পণ্য কিনি, যখন ডিজিটাল পেমেন্ট ব্যবহার করি, তখনই আমরা এই অর্থনৈতিক যুদ্ধে অংশ নিই। সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্প শুধু এখন স্লোগান নয়, এ এক অস্ত্রে পরিণত হয়েছে। বর্তমানে 68% প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই তৈরি হয়, যা আগে ছিল মাত্র 30%। আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত এখন আর বিচ্ছিন্ন নয়। রাশিয়া, জাপান, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আমাদের অর্থনৈতিক জোট দিন দিন শক্তিশালী হচ্ছে। 2023 সালে ইন্দো UAE চিপা চুক্তির ফলে শুধু আমদানি রপ্তানি নয়, প্রযুক্তি বিনিময়েও অগ্রগতি হয়েছে। বন্ধুরা, এই প্রতিবেদন শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা একটি অদৃশ্য যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে ভারত কখনোই ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করেনি। আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের ঐক্য, এই 3টি অস্ত্র নিয়ে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করব। পরের পর্বে আমরা আলোচনা করব কিভাবে সাধারণ মানুষ এই যুদ্ধে অংশ নিতে পারে এবং ভারতের গোপন কিছু অর্থনৈতিক অস্ত্র সম্পর্কে, যা সাধারণ মিডিয়ায় আলোচনা হয় না। আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে লিখুন সাধারণ মানুষের ভিডিও দেখতে চাই। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।